রিসেন্টলি ডোনাল্ড ট্রাম্পের ওপর একটি ফায়ারিং হয়েছিল। ডোনাল্ড ট্রাম্প একটুখানির জন্যই বেঁচে গেছেন। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো পুরো ঘটনাটা কী আর কেনই বা হয়েছিল। আমেরিকার পূর্ব প্রেসিডেন্ট ছিলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি যখন আমেরিকার পেনসিলভেনিয়াতে তার র্যালি করছিল, সেই র্যালিতে তার বক্তৃতা দেওয়ার মাঝেই হঠাৎ তার ওপর গুলি চলে। কিন্তু সেদিনকে ভাগ্যটা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেই ছিল, তাই গুলিটা তার ডান কানের ওপরে ছুঁয়ে চলে গেছে। তো তিনি আহত হয়েছেন বটে, কিন্তু প্রাণে বেঁচে গেছেন। তো এই যে ফায়ারিংটা করলো, সে আসলে কে? যে ফায়ারিং করেছিল সে 20 বছর বয়সের একটা লোক, যার নাম ছিল থমাস ম্যাথিউ ক্রুকস, যাকে সিক্রেট এজেন্টরা খুঁজে বার করেছিল এবং তৎক্ষণাৎ তাকে মেরে ফেলা হয়েছিল। এই ঘটনার জন্য অডিয়েন্সে থাকা একজনের প্রাণও চলে গেছে। এই ঘটনার পরে ডোনাল্ড ট্রাম্প তার টুইটারে জানিয়েছেন তিনি বর্তমানে ঠিক আছেন। এরপর থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও টুইট করে এই ঘটনাটার কড়া নিন্দা করেছেন। তিনি শুভকামনা করেছেন যাতে ট্রাম্প তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। তিনি এটাও বলেছেন রাজনীতিতে কোনো রকম হিংসার কোনো জায়গা নেই। যিনি মারা গেছেন তার পরিবারের জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন। এরপরে আমেরিকার বর্তমান যিনি প্রেসিডেন্ট রয়েছেন মিস্টার জো বাইডেন, তারও প্রতিক্রিয়া মিলেছে। তিনি তার টুইটারে জানিয়েছেন যে তিনি এই ঘটনার কড়া নিন্দা করছেন এবং যাতে ডোনাল্ড ট্রাম্প সুস্থ হয়ে যান তারও কামনা করছেন। এবং ডোনাল্ড ট্রাম্প সুস্থ আছেন এই কথা শুনে তিনি খুশি হয়েছেন। তো এরপরে আর কি ঘটে, নতুন কি আপডেট হয়, সেটা আমি নেক্সট ভিডিওতে জানাবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।